সেটা হচ্ছে বলো। স্যার আবার বলো, আবার প্রথম থেকে বলো। ডিএ হ্যাঁ, ডিএনএস স্যার বলতে কি ডিএনএস বোঝো বলো। হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ডোমেন নেম সার্ভার। এটা মূলত একটা ডোমেনকে আইপি অ্যাড্রেসের থ্রুতে কনভার্ট করে আর ডোমেন কি। সিস্টেম, আইপি তাই কে না? স্যার এই ডোমেইন আকারে আর কি প্রকাশ করেন। হ্যাঁ আচ্ছা, তো তোমরা এগুলো তো মনে হয় এই সিসকোতে কনফিগার করছিলা, তাই না? তোমাদের ডিপ্লোমা থেকে এগুলো কনফিগারেশন ছিল, সিসকোতে কাজ করো সবাই? ডিএনএস করা হয়নি স্যার। দেখো আমরা হচ্ছে এমএস করা হয় নাই। আচ্ছা, ঠিক আছে। দেখো আমরা অলরেডি ডিএইচসিপি কিন্তু আমরা পারি, তাই না? জি স্যার। ডিএইচসিপি আমরা যেদিন কাজ করছি, ডিএইচসিপি হচ্ছে ডাইনামিক কনফিগারেশন প্রোটোকল। অনেক সুবিধা আছে আমরা জানি, তাই না? যে একটা রাউটারে বা হচ্ছে কোনো একটা সার্ভারে যদি আমরা ডিএসসিপি করি, সেক্ষেত্রে ওই নেটওয়ার্কে বা অন্য নেটওয়ার্কে যেগুলো থাকবে সবগুলোকে আমরা আইপি জেনারেট করতে পারি, তাই না? ইন্ডিভিজুয়াল আইপি দিতে পারি, তাই না? ম্যানুয়ালি আমরা যেমন হচ্ছে স্ট্যাটিস্টিকে যদি কোনো একটা নেটওয়ার্কে বা সিটির সাথে মতো 10টা বা 20টা বা 100টা কম্পিউটার আছে, এই 100টা কম্পিউটারকে তোমাকে ম্যানুয়ালি আইপি দিতে হবে, তাই না? ডিএসসিপি কনফিগার করার পাশাপাশি যদি তুমি করো, তাহলে তুমি দেখবে যে সবাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি তারা হচ্ছে ইউনিক আইপি পেয়ে যাবে, তোমাকে ম্যানুয়ালি দিতে হবে না। অল্প কিছু কাজ করতে হয় কনফিগার করলে। অলরেডি আমরা একটা কাজ করছি, তো আমার মনে হয় না ডিএসসিপি সম্পর্কে আর কিছু বলার দরকার আছে। দেন হচ্ছে ডিএনএস, আমরা একদিন বললাম যে ডিএনএস হচ্ছে স্ট্যান্ড ফর ডোমেইন নেম সিস্টেম। ডোমেইন নেম সিস্টেম তার মানে হচ্ছে কি, দেখো আমরা জানি যে ইন্টারনেটে, তাই না, কম্পিউটার নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটিং ডিভাইসের একটা ইউনিক আইপি থাকে, তাই না? এই কথাটার তোমরা তো সবাই সমর্থন করো নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, প্রত্যেকটা ডিভাইসের একটা আইপি থাকবে। তুমি যে আমরা যে দেখো যে যে কম্পিউটার গুলো ইউজ করতেছি, মোবাইল গুলো ইউজ করতে, প্রত্যেকটা আইপি আছে। এখন আবার হচ্ছে তুমি যে ফেসবুক ইউজ করতেছো, হ্যাঁ, তারও একটা কিন্তু আইপি আছে। আমরা যেমন হচ্ছে নর্মালি দেখো facebook.com, তাই না? ফেসবুক.com কত সুন্দর একটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল একটা নেম আমরা দিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? অ্যাক্সেস করতে। আবার হচ্ছে গুগল.com, তাই না? গুগল.com লাইক হচ্ছে জিমেইল.com, হটমেইল.com, এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে, সব প্রত্যেকটা ডোমেনের, অর্থাৎ আমরা যে অ্যাড্রেস গুলো পাই, এগুলো তো কোনো না কোনো সার্ভারের এগেইনস্টে থাকে, তাই না? তুমি যে আহ, যে কোনো একটা পেজ বা ইমেজ কেও যদি তুমি যদি ইউআরএল এ পেশ করো, সেটা কিন্তু কোনো একটা সার্ভারের আন্ডারে, তাই না? সার্ভারের আন্ডারে একটা পার্টিকুলার ইমেজ হইতে পারে। অর্থাৎ যে কোনো একটা অবজেক্ট তার ইউনিক কি ইউআরএল থাকে, আমরা জানি, তাই? ইউআরএল মানে হচ্ছে তার একটা পার্টিকুলার অ্যাড্রেস থাকবে, তাই না? এরপরে এই যেমন ফেসবুকের পরে দেখো, যখন ফেসবুক ইউজ করো, ফেসবুকের পরে কিন্তু স্ল্যাশ স্ল্যাশ দিয়ে দিয়ে অনেক কিছু থাকে, তাই না? যাই হোক, এই মেইন কাজ হচ্ছে যে দেখো, এই যে facebook.com এর কিন্তু একটা আইপি আছে। যে আইপিটা না লিখে আমরা জাস্ট facebook.com লিখে কিন্তু ওই আইপি কে অ্যাক্সেস করি। হ্যাঁ, এটা সুবিধা হচ্ছে কি, তুমি আইপি দেখো, লাইক হচ্ছে মনে করো কোনো একটা, লাইক abc.com, হ্যাঁ, abc.com, মনে করো যে এই ওয়েবসাইটের আইপি মনে করো যে এরকম যে 69 ফর এক্সাম্পল, এরকম কিছু একটা ধরে নিতে পারো, 15.70, হ্যাঁ। দেখো তো তুমি 69.10.15.70, তাই না? তো দেখো এত বড় একটা আইপি, এরকম যদি তোমার, আমরা তো অনেকগুলো ওয়েবসাইট সম্পর্কে জানি, সাইট সম্পর্কে জানি, আমরা সোশ্যাল নেটওয়ার্ক যেমন টুইটার ইউজ করি, ফেসবুক ইউজ করি, তাই না? আরো বিভিন্ন যেমন সার্চ ইঞ্জিন আমরা অনেক জানি, এমএসএন, বিং আছে। তো এগুলো তো প্রত্যেকটা একটা করে আইপি আছে, তাই না? এক বা তার বেশিও থাকতে পারে। এখন এই আইপি গুলোতে দেখো তুমি কি মনে রাখতে পারবা? খুব কঠিন, কমপ্লেক্স কাজ। এর পরিবর্তে যদি আমরা ওয়েবসাইট একটা কোনো একটা হিউম্যান রিডেবল ওয়ার্ডের মাধ্যমে যদি বলি, যেমন facebook.com, আন্ডারস্ট্যান্ডেবল, তাই না? তো এই দেখো এই ম্যাপিং এর কাজটা মূলত হচ্ছে ডিএনএস, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা, তুমি যে ডোমেইন নেম সিস্টেম, যে প্রত্যেকটা নেমের কি এক একটা ইউনিক মানে আইপি আছে,
তাই না? জাস্ট ট্রান্সলেট করে আর কি। তুমি যখন হচ্ছে কোনো একটা এরকম দিবা, তার এগেনস্টে যে আইপি আছে সে আইপিটাই মূলত হচ্ছে অ্যাক্সেস করবে। এটা হচ্ছে ডোমেইনে সেরকম ম্যাপিং করা আছে যে ফেসবুকের জন্য হচ্ছে এই আইপি, গুগলের জন্য হচ্ছে এই আইপি। হ্যাঁ, আমরা সেই কাজটা আজকে দেখব যে কোনো একটা সার্ভার বা কম্পিউটার আমরা নেব, ঠিক আছে, তার একটা আইপি হবে। আমরা অন্য একটা পিসি থেকে বা অন্য কোনো কোম্পানি ডিভাইস থেকে আমরা ওটাকে অ্যাক্সেস করে দেখার চেষ্টা করবো যে অ্যাক্সেস করা যায় কিনা। অথবা আমরা তার একটা নাম দেবো, ফর এক্সাম্পল এখানে আমার এরকম একটা পিসি আছে, তাই না, পিসি। তো এই পিসির আইপি থাকবে অবশ্যই, প্রত্যেকটা কম্পিউটিং ডিভাইসের একটা আইপি থাকবে। তার মানে কি, এই পিসিটার আইপি থাকবে। আমি যদি নেটওয়ার্কিং এ এটাকে ইনসার্ট করতে চাই, মানে এখানে আমি আইপির পরিবর্তে কোনো একটা নাম দিতে পারি, তাই না, লাইক আতিক। হ্যাঁ, আতিক দিয়ে দিলাম, আতিক। তার মানে আতিক নামে আমি এই কম্পিউটার যখন আমি কল করব, তখন কিন্তু আলটিমেট কম্পিউটারের যে আইপি আছে সেটাই নিয়ে কাজ করবে, তাই না? তার মানে আতিককে দিয়ে অন্য একটা পিসি থেকে যখন আমি আতিককে পিং পিং করব, তার মানে এটা হচ্ছে সে রেসপন্স করবে। এই কাজটা আমরা করব। এখানে একটা সার্ভার আছে, হ্যাঁ, এখানে হচ্ছে google.com একটা আইপি আছে, তাই না? এমন করে যে এখানে কোনো একটা আইপি, আমরা পার্টিকুলার একটা আইপি দিই। এই আইপি এগেইনস্টে আমরা এই আইপি ইউজ না করে আমরা হচ্ছে এরকম কোন একটা ওয়েবসাইট দেবো, হচ্ছে google.com বা diu.edu.com, এরকম একটা নাম, ঠিক আছে, নাম দিয়ে, ওই নাম দিয়ে আমরা অ্যাক্সেস করে দেখবো যে আমাদের এই এখানে যে ওয়েবসাইটটা আছে বা কোনো একটা পেজ আমরা এখানে রাখবো, তাই না, এইচটিএমএল পেজ, সেই এইচটিএমএল পেজটা দেখা যায় কিনা আমরা একটু দেখবো, ঠিক আছে। আমাদের আজকের কাজ হচ্ছে এটুকু কাজ ছিল বা থাকবে। দেন হচ্ছে দেখো, এইভাবে তোমরা ডিএসসিপি মিলে কাজ করতে পারো। ডিএসসিপি হচ্ছে রাউটারে এগেইনস্টে করা। এটা অলরেডি আমরা যখন প্রথম দিন যখন আমরা ডিএসসিপি করি, সেক্ষেত্রে সেইটাই থেকে কপি করা, একই কাজ। হ্যাঁ, আর লাস্টে হচ্ছে তুমি কি করবে, যে ডিএনএস সার্ভার তুমি হচ্ছে জাস্ট ডিফাইন করবে। অথবা আজকে আমরা হচ্ছে ম্যানুয়ালি করতে পারো। তোমরা যেহেতু অনেক মানে আমরা বেশ করে ল্যাব করলাম, তোমরা এগুলো নেটে অনেক রিসোর্স পাবা। হ্যাঁ, এখন দেখো এই যে যেমন তুমি ডিএইচসিপি, আমি তোমাকে এই জন্য বললাম ডিএইচসিপি, এই ডিএইচসিপি কিন্তু আমরা রাউটারে কনফিগার করতে পারি, তাই না? আবার আলাদা করে সার্ভার নিয়েও কনফিগার করতে পারি। এরকম ভাবে ডিএনএস তুমি হচ্ছে মানে অন্য একটা একই নেটওয়ার্কে করতে পারো, আলাদা নেটওয়ার্কে করতে পারো। হ্যাঁ, যখন তুমি এগুলো প্র্যাকটিস করবা তখন তুমি এই জিনিসগুলো বুঝবা। আদারওয়াইজ হচ্ছে আমরা হয়তো তোমাকে একই নেটওয়ার্কে বললাম, আলাদা নেটওয়ার্কে আমরা কনফিগার করলাম, তুমি আবার একই নেটওয়ার্ক বলে স্যার একই নেটওয়ার্কে আবার কিভাবে করবো, তাই না? আর ডিএসসিপি তোমাদের বলছিলাম না যে এক্সক্লুডেড করা হয়, অর্থাৎ কোন একটা পার্টিকুলার রেঞ্জের অ্যাড্রেস যদি আমরা বাদ দিতে চাই, তাহলে কিভাবে লিখবো, এই যে আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস। এটা তোমরা অলরেডি কাজ করবে, তোমাদের পাশে কাজ দেওয়া ছিল, তোমরা এটা কাজ করছো। তো যাই হোক, আমরা দেখি কনফিগার একটু করি। আমাদের কাজ, প্রথম কাজ হবে যে আমরা ডিএসসিপি অ্যাড করতে পারি। কিভাবে অ্যাড করব, আমরা কি রাউটার নেব? রাউটার নিতে পারো বা না নিয়েও করতে পারো, নিবা কিনা বলো? নেন স্যার। রাউটার কোনটা নিয়েছিলাম বলো তো, কোনটা নিয়ে কাজ করবা? 2811। 2811? জি স্যার। 2811 এটা? আচ্ছা, ওকে, ঠিক আছে, নিলাম। দেন আমরা সুইচ নেই, সুইচ এটাই নেই। এখানে অনেকগুলো আছে, ওটা নিতে, আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে আবার একটা সার্ভার দিতে পারি, ডিএসসিপি এর জন্য একটা সার্ভার নেই। তোমাদের ওই যে প্রিভিয়াস কাজগুলো, হ্যাঁ, ডিএসসিপি দেখো তোমাদের মনে আছে কিনা, আমরা একটু দেখি। বলো, ডিএসসিপি এর কাজটাই বলো, আমরা জাস্ট একটু রিভাইজ করি। হ্যাঁ, দেখো এতদিন আমরা হচ্ছে পোর্ট করে করে কাজ করছি, তাই না? এখানে যেমন হচ্ছে তুমি হচ্ছে এই যে ইথারনেট, এখানে একটা অ্যাড্রেস দিতে পারো, তাই না? আমরা হচ্ছে আজকে গ্রাফিক্যালি কাজ করি। হ্যাঁ, তোমাদের তোমাদের উদ্দেশ্য থাকবে যে তোমরা গ্রাফিক্যালি কাজ করবে না, তোমরা হচ্ছে এরকম কোডিং করে করে কাজ করবা। বাট আমরা যেহেতু মার্চ করতেছি, এই জন্য গ্রাফিক্যালি আমরা আজকে দেখবো। ঠিক আছে, এখানে কিভাবে দেখবো, নর্মালি আমরা কি করতাম, এই যে এনাবেল করতাম, সিএলআই মোডে গিয়ে এনাবেল করে করে কাজ করতাম, তাই না? তো এখানে কিভাবে করবো?
এখানে কোন ইথারনেট ইউজ করছি, যেখানে কিন্তু দেখো এখানে টোটাল ইথারনেট দুটো আছে, তার মানে এখানে এই জন্য দুটোই দেখাচ্ছে, ফার্স্ট ইথারনেট 00, আবার হচ্ছে ফার্স্ট ইথারনেট 1। দেখো আমি কোনটা ইউজ করছি, দেখো এখানে ইউজ করছি 00, তার এখানে আমি নো, হ্যাঁ বলো, তার মানে ওখানে আমরা নোট শাটডাউন দেন, নোট শাটডাউন মানে হচ্ছে এই পোর্ট স্ট্যাটাসটা অন করে রাখা, অন করে রাখা। হ্যাঁ, সেম সিমিলার জিনিস। এখানে আইপি দাও, বলো আইপি হবে। এখানে একটা নেটওয়ার্ক আমরা রাখি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। মনে করো যে এখানে নেটওয়ার্ক আছে, বলো নেটওয়ার্ক হলো 192.168.10.0। হ্যাঁ, এটা হচ্ছে তোমার নেটওয়ার্ক। আচ্ছা, তো বলো এখানে তাহলে কোন অ্যাড্রেসটা বলো, 192.1 হবে তাই না? 1 হবে তাই না? কাজ শেষ। তার মানে দেখো আমরা এই যে এখানে যে তোমার গেটওয়ে অ্যাড্রেস যেটা আমরা দেই, এইটুকু কাজ করলে তোমার কিন্তু কাজ শেষ। হ্যাঁ, তার মানে আমার কাজ একটা ওকে। দেন আমরা চাচ্ছি যে এটা হচ্ছে ডিএসসিপি হিসেবে আমরা ইউজ করব, ডিএসসিপি। হ্যাঁ, তো ডিএসসিপি কিভাবে করবো তো দেখো তো, এখানেও তোমাকে একটা আইপি দিতে হবে। আইপি দাও, বলো 192. বলো আচ্ছা, তো গেটওয়ে অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই। গেটওয়ে তো আমরা জানি 192.168.10.1, তাই না? ডিএস আমরা পরে দিচ্ছি, হ্যাঁ ডিএনএস আমরা এখনো কনফিগার করিনি, তো আমরা একটু পরে দিই। আচ্ছা সরি, এখানে তো আবার তোমাকে এটা যেহেতু ডিএসসিপি হিসেবে ইউজ করতে চাচ্ছি, তো এক্সিস্টিং একটা কিন্তু পোল করা আছে, দেখো পুলটা আমরা এখানে দেখো, এখানে কিন্তু এই যে এখানে কিন্তু পোল একটা কিন্তু আমরা নাম্বার দেই, নাম দেই। হ্যাঁ, এখানে তুমি নাম্বারও দিতে পারো, নামও দিতে পারো, তাই না? এই যে আইপি ডিএসসিপি পুল, তারপর হচ্ছে 1 বা তুমি ডিআইও দিতে পারো, তাই না? তো আমরা সেই কাজটাই দেখো এখানে করতেছি। এখানে এক্সিস্টিং একটা আছে, বাট তুমি এটা এডিট দেখো, তো আমরা এটাকে স্যার কথা শোনা যাচ্ছে না মনে হচ্ছে। স্যার শোনা যায় না স্যার। স্যারের অডিও অফ হয়ে গেছে। স্যারের আইডি দুইটা ছিল, একটা শো করতেছে, দুইটাই আছে, অডিও ডিসকানেক্টেড। স্যার কথা শোনা যাচ্ছে না ভাবছিলাম স্যার। আমারই সমস্যা। না স্যার মিউট করা, স্যারের অডিও মিউট করা আছে। স্যারের যদি অডিও ডিসকানেক্টেড হয়, স্যার আমাদের কথাও শুনতে পারবে না। স্যারের মেসেজ দিয়ে বললি দে। কাজ তো দেখা যায়। চ্যাট ডিসেবল করা। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার এতক্ষণ শোনা যায়নি স্যার।
তো দেখো আমরা হচ্ছে ডিএনএস স্যার রেকর্ডিংটা অফ আছে। চালু করে দিলাম। আচ্ছা আমরা হচ্ছে ডিএনএস টা হচ্ছে দেখবো। তো ডিএনএস এর কাজ কি হবে যে আমরা ডিএনএস কাজটা হবে যে যেমন এখানে যে আইপিটা আছে, দেখো এখানে আইপি কত আছে 3, তাই না? তার মানে হচ্ছে আইপি হচ্ছে 3, অর্থাৎ 192.168.10.3, তাই না? এখানে 3 পরিবর্তে আমরা এটা একটা নাম দেব। বলো কোন একটা নাম বলো। বলো নাম বলো। যে কোনো একটা নাম বলো। স্যার ল্যাব স্যার www.cisco-packet-tracer। আচ্ছা আমরা ওয়েবসাইটে একটু করে দেখি। হ্যাঁ ওয়েবসাইটেও দিতে পারো, অথবা হচ্ছে আমরা এক ওয়েবসাইট দেখি ল্যাব 1, হ্যাঁ পিসি দেখি যে নামের এগেইনস্টে পিসি আসে। তো তুমি একই সেম জিনিস ল্যাব 101 দেওয়ার যে কথা, তুমি যে ওয়েবসাইট দাও সেম সিমিলার। আচ্ছা দেখো এখানে এর আইপি কত আছে 4, তাই না? তো এখানে আমরা একটা নাম দিই কম্পিউটারকে 192.168.10.4, এর নাম দেবো হচ্ছে ল্যাব 02, অথবা তুমি www.lab2.com সেম একই কথা, সেম আইপি। দেখো আমরা আমাদের কাজ হবে এখন। দেখো তুমি কিন্তু নর্মালি এখান থেকে পিং করতে পারবে। আমরা যদি পিং করে দেখো তুমি এখন পারবো না, আমরা নাম দিয়ে দিলে কিন্তু এখন পারবো না, তাই না? আমি যদি দেখি দেখো নাম lab02। একটু সময় নিতে পারে, হ্যাঁ আমরা আচ্ছা ঠিক আছে, এটা সময় নেবে, আমরা একটু দেখি। হ্যাঁ এটা আসবে না, আসার কথা না, কারণ হচ্ছে আমরা ল্যাব 2 নামে কাউকে চিনি না এখন পর্যন্ত। হ্যাঁ কিন্তু আমি যদি আইপি দিয়ে দিতাম, পিং পিং স্পেস দিয়ে যদি এই কম্পিউটারকে আইপি দিয়ে দিতাম, দেন হচ্ছে আমি পাইতাম। দেখো পিং রিকোয়েস্ট কুড নট ফাইন্ড হোস্ট ল্যাব 02, সে জানে না, তাই না? ল্যাব 02 নামে কে আছে সে জানে না এখন। বাট আমি দেখো আবার যদি সিমিলার পিসি কে আমি যদি তার আইপি দিয়ে কল করি, এই যে আমি কিন্তু রিপ্লাই পাচ্ছি, তাই না? তার মানে হচ্ছে আইপি দিয়ে আমরা কোনো প্রবলেম ফেস করতেছি না। বাট যখন নামে দিচ্ছি তো নামটা আমি অ্যাসাইন করাও নাই, পাবে না, এটা স্বাভাবিক। তো আমাদের এখন কাজ হবে ডিএনএস হচ্ছে এই কাজটা করা, যে আইপির পরিবর্তে আমি একটা তাকে নাম দিয়ে অ্যাক্সেস করব। সেটা কিভাবে করবো একটু দেখো। দেখো এখানেও একটা আইপি দিতে হবে, এটি ম্যানুয়ালি দিতে পারো, অথবা হচ্ছে তুমি এটা তো সে বিশাল আসছে। আচ্ছা আমরা ম্যানুয়ালি দিই, ম্যানুয়ালি দিব 192.168.10. এখানে দেখো 21234, তাই না? এখানে আমরা 5 দিই সিকোয়েন্সিয়ালি। গেটওয়ে অ্যাড্রেসটা কত বলো 192.168.10.1, তাই না? ডিএনএস কি হবে বলো। ডিএনএস কিন্তু আমরা চাচ্ছি যে এই ডিএনএস সার্ভারের যে আইপিটা আছে, এখানে যে আইপিটা আছে সে আইপি হবে তার ডিএনএস সব জায়গায়। দেখো আমরা এটাকে অ্যাসাইন করে দিলাম, তার মানে হচ্ছে আমার দেখো সব জায়গায় যতগুলো তুমি আইপি দিচ্ছ সব জায়গায় তোমার
যে ডিএনএস লাগবে, এখানে তোমার ডিএনএস লাগবে, 5টা দিয়ে দিলাম। এখন তুমি দেখো এখানে যদি আবার একটু স্ট্যাটিক দিয়ে এবার ডাইনামিক দাও, এই যে দেখছো ডিএনএসটা কিন্তু চলে আসছে। কারণ কি? কারণ আমি এই যে ডিএসসিপি তে ডিএনএসটা মেনশন করে দিলাম, তাই না? আগে কিন্তু ছিল না, এই জন্য পাইনি। বাট এখানে হচ্ছে 6 চলে আসছে। আচ্ছা, আমরা এটাকে এডিট করে দেবো। এখানে 3 ঠিক আছে। আচ্ছা, এখানে 6 চলে আসছে, আমরা 6 ই লিখি। হ্যাঁ, এখানে আমরা 6 লিখি, 6। হ্যাঁ, দেন দেখো 4, এখানে কিন্তু তোমার 4 সেম আছে। এটা 3 হয়েছে স্যার। হ্যাঁ, 3 হয়ে গেছে, 3 আমরা 3 ভাবে লিখি। তার মানে এখানে তোমার ডিএনএস আইপি কত বললাম? ডিএনএস এর আইপিটা হচ্ছে 192.168.10.5। হ্যাঁ, আমরা এখন আমাদের কাজ হচ্ছে, দেখো আমরা জাস্ট সিম্পলি কিন্তু আইপি দিলাম, তাই না? এখন আমাদের কাজ হবে যে এর ডিএনএস যে সার্ভিসটার জন্য আমরা কাজ করব সেটা একটু দেখব। যে ডিএনএস আমরা এখানে দিতে চাচ্ছি, তো এখানে ডিএনএস সার্ভিসটা অন করে দাও। দেন হচ্ছে তোমাকে কিছু নাম দিতে হবে, যেমন আমরা অ্যাড্রেস ম্যাপিং করব। বুঝতে পারছো? ম্যাপিং মানে হচ্ছে কোন আইপির জন্য আমরা কি রকম নাম দেব। হ্যাঁ, আমরা যেমন এখানে ল্যাব 01 দিলাম, তাই না? তো আমরা এখানে ল্যাব 01 দেব, তার আইপিটাই দেব এখানে 192.168.10. কত ছিল? 6, তাই না? এখানে অ্যাড করে দেব। আবার সেকেন্ডটা অ্যাড করে দাও, ল্যাব 2 নামে, ল্যাব 02, তার আইপি হবে 192.168.10.3, করে দিল, তাই না? এখন নরমালি পাওয়ার কথা, তাই না? এখন যদি আমি দেখো ম্যাপিং করে দিলাম, এই দেখো এই যে ল্যাব 01 মানেই হচ্ছে এআইপি, তাই না? কিন্তু ডিএনএস এর দেখো এর আইপি এর এগেইনস্টে কিন্তু এখানে ডিএনএস মেনশন করা আছে, ডিএনএস। অর্থাৎ যদি কোনো নাম সে যদি পায়, তার মানে ডিএনএস থেকে দেখবে এই নামের এগেইনস্টে কোন আইপিটা আছে, তার মানে সে তাকে রিকোয়েস্টটা সেন্ড করবে। তো আমরা এখন দেখি আমরা কোনটায় প্রথম যেভাবে কাজ করলাম, এই যে ল্যাব 2, আমরা যদি এইভাবে কাজ করি তাহলে তখন তো বলছিল যে পিং রিকোয়েস্ট কুড নট ফাইন্ড হোস্ট ল্যাব 02। দেখি এখন কি বলে। দেখো এখন কিন্তু তোমার আগের মেসেজটা দিচ্ছে না, তাই না? এখন রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং সেই অনুযায়ী রিপ্লাই পাচ্ছে, তাই না? বুঝতে পারছো? আবার এখান থেকে যদি আমরা সিমিলারলি কাজ করি, তাই না? এই কাজটা আমরা অন্যভাবে করতে পারি। আমরা যদি এখন মনে করি যে স্যার একটা আমরা সার্ভারই নেব, হ্যাঁ সার্ভার নেব, ওখানে আমাদের ধরো এইচটিটিপি একটা সার্ভার, এইচটিটিপি জানো তো? এইচটিটিপি কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, তাই না? দেখো আমাদের কাজ হবে, এখানে আমাদের কিছু একটা পেজ থাকবে বা ওয়েবসাইট থাকবে। হ্যাঁ, এখানে কিছু ওয়েবসাইট থাকবে, আমরা এটা একটা নাম দিতে পারি। নাম দিই, যেহেতু যে কোনো একটা নাম দিই, 192.168.10. বলো অ্যাভেলেবেল আইপি বলো, যা আমরা এদিকে ইউজ করিনি এখন পর্যন্ত। 9 দেবো, 9 দিলাম, 9 দিলাম। তার মানে ডিফল্ট গেটওয়েটা কত হবে বলো? 192.168.10.1, তাই না? ডিএনএস কত হবে বলো? 10.5 192.5, তাই না? 5, ঠিক আছে। দেখো সিম্পলি আমরা কম্পিউটারকে যেভাবে আইপি দিলাম, এখানেও আমরা সেই আইপিটা দিলাম, বাট এটা একটা কম্পিউটার ছিল, এখানে এটা ছিল সার্ভার। হ্যাঁ,
তো সার্ভারে দেখো, তুমি সার্ভার মানে এই আইপি কে যদি তুমি ব্রাউজার থেকে কল করো, তাহলে তুমি এখানে বাই ডিফল্ট কিছু পেজ আছে, দেখো এই যে এই পেজটা তুমি পাবা, ইন্ডেক্স পেজ। তোমরা জানো একটা ওয়েবসাইটের প্রথম যে পেজটা হয়, যেটা আমরা বলি হোম পেজ, সেটাই index.html, index.php, ইন্ডেক্স নামে হয়, তাই না? দেখো আমরা যে মেসেজটা দেখবো, এই মেসেজটাই দেখবো, বাট আমরা চাচ্ছি যে আমাদের মতো করে একটু লিখতে চাচ্ছি, তাই না? কিভাবে লিখবো বলো? তুমি এখানে ইচ্ছা মতো দিতে পারো, তুমি তো অনেক ট্যাগ জানো, হ্যাঁ? এরপর তুমি যে কোনো একটা পেজ, আমরা ডিজাইন লগ ইন পেজে তুমি এখানে লিখতে পারো, ইচ্ছা মতো লিখতে পারো। আমরা জাস্ট এখানে দেখলাম যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম, আর এখানে বললাম কম্পিউটার নেটওয়ার্ক ল্যাব। বুঝছো, যখন ইন্ডেক্স পেজে এটা আছে, তার মানে আমি যদি এটাকে ঠিক মতো এই পিসি থেকে অ্যাক্সেস করতে পারি, তার মানে আমি এই পেজটা দেখবো। আমি দেখো এই কম্পিউটার থেকে বা এই কম্পিউটার থেকে যখন আমি ব্রাউজার থেকে এটা এই পেজটা বা হচ্ছে এই আইপিটাকে কল করব, এই পেজটা আমি দেখতে পারবো। হ্যাঁ, আমাদের বলতে এটা ঠিক আছে, আমরা দেখলাম এখানে কাজ শেষ। এখন কি করতে হবে বলো তো? ম্যাপিং করতে হবে, তাই না? এখানে তুমি এই যে এই প্রথম যে কম্পিউটার ছিল, এখানে যে কম্পিউটার ছিল, এটা যেভাবে ম্যাপিং করছো, এখানেও তুমি সেইভাবে ম্যাপিং করতে হবে ডিএনএস। কিভাবে করবো ডিএনএস? এখানে গিয়ে তোমাকে দিতে হবে, বলো এটার একটা ওয়েবসাইটের নাম বলো। diu.ac দিলাম, হ্যাঁ। তোমার আইপি হচ্ছে, বলো আইপিটা বলো, 192.168.10.9 ছিল। তার মানে আমি diu.ac যদি পেস্ট করি, তার মানে আমাকে আমি এই আইপি, যার আইপি সেটা কম্পিউটিং দিবে, সার্ভার হতে পারে, কম্পিউটার হতে পারে, সেটা আমাকে শো করবে। তার মানে এখন দেখো কাজ শেষ। এখন আমরা এখান থেকে ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে একটু পেস্ট করি। প্রথম আইপি দিয়েও করতে পারো, আইপিটা দাও, আইপি 192.168.10.9 দেখতে পাচ্ছ? তা ওই পেজটা চলে আসছে না? সিমিলার পেজটা চলে আসছে, তাই না? আমরা যে ম্যাপিং করলাম, তারপর ডিআইউ নাম দিলাম, diu.ac দিলাম, এখানে দেখি সিমিলার জিনিস চলে আসছে। দেখো চলে আসছে। কিন্তু এখান থেকে যদি আমি আবার অ্যাক্সেস করতে চাই, diu.ac, তাই না? ওই পেজটা চলে আসছে। বুঝতে পারছো? আমি কিন্তু অ্যাক্সেস করতেছি এখান থেকে, diu.ac দিলাম, ওই diu এর এগেইনস্টে আমার অ্যাড্রেস আছে হচ্ছে এই সার্ভারের অ্যাড্রেস, তার মানে সেটা পেলাম। এটা হচ্ছে তোমার ডিএনএস এর কাজ। এট দ্য সেম টাইম আমরা হচ্ছে এইচটিটিপি সার্ভারও কনফিগার করলাম, সিম্পলি একটা কাজ। বুঝতে পারছো কিনা বলো? তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো, তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো, আমরা আবার ডিসকাস করবো। আদারওয়াইজ আমরা হচ্ছে মেইল কনফিগার করতে পারি, যদি তোমাদের প্রবলেম না থাকে। যদি প্রবলেম থাকলে তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করবো। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ জুবায়ের, জি স্যার। বলো বলো কি শোনা প্রবলেম যাচ্ছে। বলো।
আবু নাসের কি প্রবলেম বলো তো? তেহর, রুমি, জিশাদ, সাখাওয়াত, সবাই, বাকি সবাই যারা আছে, আফতারুজ্জামান, সুমন, মৌসুমী, বলো, বুঝতে পারছো? জি স্যার। জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, জি স্যার। দেখো যদি বুঝতে পারো তাহলে আমরা দেখো এটাতে কাজ করি। হ্যাঁ, আমরা আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটা দেখো মেইল সার্ভার কনফিগার করতে চাচ্ছি। যে নেক্সট কাজ হচ্ছে মেইল সার্ভার কনফিগার করতে। এটা মেইলের জন্য লিখলাম, এটা মেইল বলতে জিমেইল। হ্যাঁ, জিমেইল, জিমেইল সিমিলার জিনিস দিলাম। এখানে আবার তুমি আইপি দিবা, আইপি দাও যেভাবে দিচ্ছ 192.168.100.10. হ্যাঁ, গেটওয়েটা কত হবে বলো? 192.168.10.1, তাই না? আর ডিএনএস কত হবে বলো? 192.168.10.5, তাই না? এতটুকু ওকে। সার্ভিস আমরা দেবো ইমেইল। হ্যাঁ, ইমেইলে এখানে চলে আসলাম। ইমেইলে তুমি এখানে কোন একটা নাম দাও, gmail.com। এখন দেখো তুমি কোন কোন কম্পিউটারকে অ্যাক্সেস করবা তাদের একটা নাম দিতে হবে। হ্যাঁ, তুমি মনে করো যে রেজিস্টার করবা, এই জিমেইলে রেজিস্টার করবা, এই জন্য মনে করো যে ল্যাব 2, ল্যাব 01 আমরা নাম দিই। পাসওয়ার্ড দেবো হচ্ছে 123 দেই, নরমালি 123 অ্যাড করে দিই। আবার হচ্ছে ল্যাব 02, আবার 123 দিলাম। একই পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, তুমি বিভিন্ন যে কোনো পাসওয়ার্ড দিলেও হবে, সমস্যা নেই, করে দিলাম দুইটা। হ্যাঁ, আমরা হচ্ছে দুইটা ইউজার আইডি নিলাম, ঠিক আছে, এবং ওখানে গিয়ে আমরা আমরা তাদের জন্য মেইল ডিফাইন করে দেবো। এখন ডিএনএস এ তোমার কাজ হবে যে তুমি যে ম্যাপিং করে দিবা। আইপিটা বলো কত হবে? 192.168.10.10, তাই না? এটাকে অ্যাড করে দিলাম। আমাদের কাজ কিন্তু মোটামুটি ওকে। ডিএনএস এর কাজ হচ্ছে এইটুকু কাজ ছিল, বাট আমরা এখানে এখানে ইমেইলের কাজ করলাম, দুটো অ্যাড করে দিছি, তাই না? এখন আমাদের কাজ হবে এই যে যে না ইউজার আইডি দিলাম তাদের এগেইনস্টে এখানে আমাকে একটা মেইল রেজিস্টার করতে হবে। দেখো নাম দাও, যে কোনো নাম দিতে পারো। আমরা ল্যাব 01 দিই, lab01@gmail.com। তুমি জিমেইল না, তুমি ইচ্ছা মতো দিতে পারো। তুমি দিতে পারো যে abcd.com, তাই না? আমরা কারণ আমরা তো এটা নিজেরাই ডিক্লেয়ার করছি। আর তার আইপিটা বলো 192.168.10.10, তাই না? সিমিলার আইপিটা এখানেও হবে। আর ইউজার আইডি পাসওয়ার্ড আমরা অলরেডি যেখানে ডিফাইন করে দিলাম, তাই না? সেই পাসওয়ার্ড এবং সেই আইডি তোমাকে এখানে দিতে হবে। 192.168.1 সরি, এটা তো ইউজার আইডি, তোমার ল্যাব 01 পাসওয়ার্ড কত ছিল? 1 2 3, তাই না? অ্যাড করে দিলাম। আবার এখানেও তোমাকে সিমিলারলি কাজ করতে হবে। চলে আসো, ল্যাব 02 মেইল দিলাম না, যেখানে একটা নাম দিলেও হবে, শুধু শেষের জন্য জিমেইল থাকে। জিমেইল হচ্ছে আইপি ছিল, কারণ এই আইপিটা দেখো যেখানে আমাদের মেইল সার্ভারটা আছে তাদের আইপি, সেই আইপি। আর এখানে তোমার হচ্ছে ল্যাব 02 মানে 1 2 3 পাসওয়ার্ড। দেখো আমাদের কাজ সিম্পলি ওকে, তাই না? এখন আমি এখান থেকে একটা মেইল পাঠাবো, এ পাবে, আবার এখান থেকে একটা মেইল পাঠাবো, এ পাবো। আমরা জাস্ট কোনো একটা পার্টিকুলার কম্পিউটার থেকে দেখবো বা পাঠাবো, অন্য একটা কম্পিউটারে গিয়ে দেখবো সেই মেইলটা সে
পাইলো কিনা। দেখো আমরা এখানে গিয়ে কম্পোজ, হ্যাঁ কম্পোজ দিয়ে এখানে তোমার বলো ওই সেকেন্ড যে কম্পিউটারটা আছে এর এখানে এর যে তোমার হচ্ছে মেইল, সে মেইল বলো, সে মেইলটা বলো তো। lab02@gmail.com gmail.com, তাই না? এখানে তুমি যে কোনো একটা নাম দাও, সিএসসি ল্যাব, তাই না? এখানে তুমি কিছু একটা করো, ঠিক আছে? এতটুকু লিখলাম, সেন্ড করে দিলাম। হ্যাঁ, দেখো এখানে গিয়ে আমরা চেক করে দেখবো যে সে মেইলটা পাইছে কিনা। আর রিসিভে দেখো এই যে চলে আসছে কিনা, তাই না? তুমি যে সব যেভাবে তুমি মেসেজ পাও, কি লিখছিলা? হ্যালো ডিআইইউ সিএসসি ঢাকা বাংলাদেশ, বুঝতে পারছো? আবার এখান থেকে যদি তুমি একটা সেন্ড করতে চাও, lab01@gmail.com, সাবজেক্ট তুমি যে কোনো কিছু দাও, করে দিলাম। এখানে গিয়ে আমরা রিসিভে দেখবো যে সেকেন্ড কম্পিউটার থেকে পাঠাচ্ছিলাম, দেখো ফ্রম lab02@gmail.com চলে আসছে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা 12। বুঝতে পারছো? এখন তুমি কিন্তু যে কোনো কাজ তুমি করতে পারো, তুমি একই। আর এগুলো শুধু পিসি থেকে পিসিতে যাবে, সার্ভারে কি এগুলো থাকবে না? হ্যাঁ, সার্ভারে যদি তুমি অ্যাসাইন করো তাহলে পাবে। হ্যাঁ, সার্ভারের জন্য তুমি যদি নাম দাও, সেখানে গিয়ে যদি তুমি ক্রিয়েট করো তাহলে পাবে। জি স্যার। বুঝতে পারছো? এখন তোমাদের কাজ হবে, দেখো তোমাদের মোটামুটি কিন্তু ছোট ছোট অনেক কাজগুলো হয়ে গেল। তো এখন তোমাদের দুটা কাজ থাকবে, তোমরা একটু বাসায় ট্রাই করবা। একটা হচ্ছে আইএসপি কনফিগারেশন, লিখে নাও সবাই একটু কষ্ট করে, আইএসপি কনফিগারেশন। সিসকো প্যাকেট ট্রেসার এভাবে লিখে নিও। হ্যাঁ, আর দেন তোমার হচ্ছে কর্পোরেট, হ্যাঁ কর্পোরেট নেটওয়ার্ক কনফিগারেশন। আচ্ছা, কর্পোরেট বানান ঠিক আছে, কর্পোরেট সিসকো প্যাকেট ট্রেসার লেখো, বা তুমি এন্টারপ্রাইজও থাকতে পারে। তোমার এটা কিরকম হয় দেখো, আইএসপি তো তোমরা জানো, তাই না? তোমরা নেটে দেখলে তোমরা বুঝতে পারবা, একটু মানে হেল্প নিবা। হ্যাঁ, বাট তোমরা কনফিগার দেখে বুঝতে পারো কিনা, বা তোমরা তোমাদের মতো করে লিখবে, তো 100% কপি করা দরকার নেই, নিজের মতো করে সাজাবো। আর কর্পোরেট হচ্ছে যেমন এই আপাতত এটা ডিজাইন করে রাখো, হ্যাঁ একটু প্র্যাকটিস করো। আর নেক্সট দিন আমরা হচ্ছে ভিলান করব, তো ভিলান করলে তোমরা আশা করি বুঝতে পারবে। তোমাদের কাজটা হবে এখানে মনে করো যে বিশাল একটা নেটওয়ার্ক তুমি ডিজাইন করবা, ঠিক আছে? আমি তোমাকে হিন্টস দেই, মনে করো এখানে একটা কিছু কম্পিউটার আছে, হ্যাঁ এটাকে তুমি নাম দিবা, এখানে অনেকগুলো কম্পিউটার আছে, এটা দিবা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখানে একটা রাউটার আছে, আবার হচ্ছে এখানে ধরো মনে করো এটা হচ্ছে ঢাকা। হ্যাঁ, এখানে মনে করো একটা বগুড়া একটা আছে। হ্যাঁ, এখানে তুমি এখানে এমন ভাবে ডিজাইন করবে যাতে করে সব কম্পোনেন্ট যেন থাকে। আমরা যে ডিএনএস পড়লাম, তারপরে হচ্ছে মেইল সার্ভার কনফিগারেশন করলাম, তাই না? সবগুলোই তোমরা হচ্ছে এখানে কনফিগার করবে কোনো কোনো না কোনো ভাবেই। হ্যাঁ, কোনো না কোনো ভাবে তুমি সবগুলো এখানে দেখাবে যে স্যার এখানে আমরা এইভাবে এই যে নেটওয়ার্কটা ডিজাইন করছি, এবং তার কাজ হচ্ছে এইভাবে এইভাবে তারা হচ্ছে কাজ করতে পারবে। এখানে একটা থাকতে পারে আইএসপি সুইচ দিয়ে তুমি এখানে এইচআর ডিপার্টমেন্ট করতে পারো। হ্যাঁ,
অথবা হচ্ছে সিএসি আলাদা করে ডিপার্টমেন্ট করতে পারো। এর পরের দিন আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে ভিল্যানে কিভাবে কাজ করতে হয়। তো ভিল্যানে কাজ করলে তোমরা গ্রুপিংটা পারবা। ভিল্যানে আমরা নেক্সট দিন কাজ করি। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত যদি তোমাদের প্রবলেম থাকে বলো। আর তোমরা এগুলো প্র্যাকটিস করো, টিউটোরিয়াল গুলো দেখো, ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল পাবা, একটু বোঝার চেষ্টা করো। নেক্সট দিন আমরা ভিল্যান পড়াইলে দেন তোমাদের একদম মোটামুটি ভাবে তোমরা কোনো একটা এন্টারপ্রাইজ বা হচ্ছে কর্পোরেট অফিস ম্যানেজমেন্ট ছোটখাটো তোমরা ডিজাইন করতে পারবে। কর্পোরেট কোনো অফিস আছে না, অনেকগুলো অফিস থাকে তাই না, আলাদা আলাদা ভাগ করা থাকে। তো তুমি এখানে বিভিন্ন ভাবে করতে পারো। যেমন হচ্ছে আমরা চাচ্ছি যে আইটি ডিপার্টমেন্টের নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। হ্যাঁ, এরা অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করতে পারবে না। আমরা নেক্সট দিন দেখবো ভিলেন এইভাবে কাজ করতে হয়, আমরা নেক্সট দেখবো। আপাতত আমরা যতটুকু দেখলাম, আমরা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটার কনফিগারেশন দেখলাম, তারপর ডিএনএস ডিএসসি কে আগে দেখছি, তারপরে হচ্ছে মেইল কনফিগারেশন দেখলাম, তাই না? এগুলো ছোট ছোট জিনিস, তোমরা হচ্ছে এই যে কর্পোরেট অফিস ম্যানেজমেন্ট সিস্টেমের বড় একটা নেটওয়ার্ক ডিজাইন করে তোমরা এই কাজগুলো করবে। ঠিক আছে, এগুলো তোমার নেটওয়ার্কিং যদি কোনো প্রজেক্ট করতে চাও তাহলে তোমাদের খুব হেল্পফুল হবে। একটু সময় দাও, যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আমরা আসছি আলোচনা করবো। বলো, তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো, আদারওয়াইজ আমাদের ক্লাসটা মোটামুটি এখানে শেষ।